আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু আলুর দম করব। তো পেঁয়াজ রসুনটা আমি করে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কিছুটা আলু আমি পিস পিস করে মানে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছিলাম, আর কিছুটা আলু আমি চটকে রেখেছি। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন আপাতত মশলাটার সঙ্গে আলুটা কষিয়ে নিই। যেহেতু আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য এতে আর নুন দিইনি, বাকি সব মশলা দিয়েছি। আর এই যে আলুটা আমি সেদ্ধ করে চটকে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু ওই যে সেদ্ধর যে জলটা, আলু যে সেদ্ধ করেছিলাম যে জলটা, সেই জলটা ভেতরে দিয়ে এটাকে চটকে রেখেছিলাম আর কি। আর কিছুটা আলু তুলে নিয়ে পিস করে কেটে নিয়েছিলাম। তো যাই হোক, সব মশলা বলতে বিশেষ কিছু দিইনি। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস, চিনি, আর দিয়েছি অল্প একটু ঘি। আর কিছু দিইনি। এমনি ঘরোয়া আলুর দম আর কি, যেরকম হয় সেই রকম। আর যেহেতু লঙ্কাটা আমরা কম খাই, মানে কম খাই কি, ঝাল একদমই আমরা খেতে পারি না। ঝাল আমাদের ৩ জনের কেউই সহ্য করতে পারি না। ঝাল খেলে ছেলে তবু একটু খায়। আমরা ওর বাবাও ঝাল সহ্য করতে পারে না, আমিও ঝাল সহ্য করতে পারি না। তো ঝালটা কম দিয়েছি, দিয়ে সব কিছুই মশলা যা যা দেবার দিয়েছি। আর কষবার সময় আমি ঘিটা দিয়ে দিই, কেননা ঘিটা পরে দিলে অতটা টেস্ট আসে না, কিন্তু ওই কষবার সময় ১ চামচে ঘি ফেলে দিলে তার একটা আলাদা টেস্ট হয়। তো এটা আলুর দমটা আমার ফুটে গেছে, ভালোই ফুটে গেছে। আসলে ওই আলুটা চটকে দেবার কারণ হচ্ছে বেশ একটা থকথকে ভাব আসে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে।